বাড়িতে আর ভালো লাগছিল না, তাই বন্ধুকে ফোন করলাম। বন্ধুকে ফোন করার পর দেখি বন্ধু বাইক নিয়ে চলে এসেছে, তাই উঠে বসলাম ওর বাইকে। কিছু দূর যাওয়ার পর বন্ধু আমাকে বলল, দেখ বন্ধু, কত সুন্দর জায়গা, চল কয়েকটা ছবি তুলি। বেশ কয়েকটা পোজ দিলাম, বেশ কয়েকটা পোজ দিয়েছি। আমার জীবনে আমি কোনো দিনই এরম পোজ দিইনি। তারপরে বেরিয়ে পড়লাম এক নতুন জায়গায়, নতুন অভিযানে। আর এটা সত্যি বলতে এটা এক দুর্লভ জায়গা। এটা আমার শোনা কথা যে এখানে নাকি ভগবানের কাছে যা মানত করা যায় তাই পাওয়া যায়। এই কাঁচামাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ধান ক্ষেতের এই সবুজ পাতার অনুভব একটা আলাদাই আনন্দের জ্যোতি এনেছিল মনে। তারপরে কাঁচামাটির গন্ধ যেন মন মুগ্ধ করে দিচ্ছিল। তারপরে চলে আসলাম অবভিয়াসলি আমরা একদম যেখানে আসা দরকার, সেই মন্দিরে। মন্দিরের সামনে এসে দেখি বিরাট বড় বড় গাছ, যে গাছগুলো বহুত পুরনো। আর সামনে কিছু মণ্ডপ বানানো আছে যার উপরে পতাকা পতাকা আছে। বাস এগুলো দেখার পর মনে একটা আলাদাই শান্তি ছিল। তারপরে আসলাম মন্দিরের সামনে। মন্দিরে প্রণাম টনাম করে ঢুকে সত্যি এবার হৃদয় যেন ঠান্ডা হয়ে গেছে। আর সত্যি বলতে যেটা, এখানে একটু শক হলাম কারণ এখানে প্রতিমা ছিল না। কারণ আমি জানতাম না পুজোর সাথে সাথেই বিসর্জন দেওয়া হয়। আর এখানে অনেক বড় মেলা হয় শীতের দিনে। আর সত্যি এখানে এসে মনটা আজ ভরে গেল, যেন মনে হয়েছে যে অস্থির এক শান্তির অনুভব করেছি। আর পরে আসার সময় এই সূর্য মন কেড়ে নিয়েছে আমার। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।